এই রাস্তাটা আমাকে এখন পার হতে হবে। আসলে অনেক কষ্টকর আসলে। আপনি দেখুন, ওইটা হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণপুর গ্রাম, মাঝখানে বিশাল বড় দূরত্ব। আমি আজকে নিয়ত করেছি যে ওই পাশে গ্রামে যাব। আমি জানি না যেতে পারবো কিনা, তবে দেখি কত দূর যাওয়া যায়। তিনি অনেক ক্লান্ত, রেস্ট নিচ্ছে। কতই খাটাখাটনি করে, যে চড়া রোদ। জি ভালো হয়, তাহলে কি ফিরে যাব? মানে কাদো ছাড়া কি কোনোভাবে যাওয়া যাবে না? মানে দেরি হলে সমস্যা নেই? না না, আচ্ছা ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না। রাস্তাগুলো প্রচুর প্রচুর কাদা। তাহলে তো অনেক রাস্তা খুব খারাপ। তো দেখতে পেলেন যে রাস্তাগুলো অনেক কাদা, এই জন্য ওই পাশে যাওয়াটা অনেক কঠিন। যেতে হলে ওই যে ওই পাশ দিয়ে ঘুরে 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 যেতে হবে। সময় বেশি নেই, 5টা 13 বাজে। এভাবে হাঁটতে থাকলে একটু আবার আজান দেবে, এটা হচ্ছে সমস্যা। দেখি আশেপাশে কোথাও একটু ঘুরি। মানুষ কি পরিমাণে চড়া রোদের মধ্যে কষ্ট করে কাজ করতেছে। হাইরে আমাদের দেশে কৃষক, তারা অনেক কষ্ট করে। আসলে আমরা সবাই যেন কৃষককে রেসপেক্ট করতে পারি। দেখুন দেখুন কি চড়া রোদ। এই বিকেল সময় এই চড়া রোদের মধ্যেই এই আমাদের কৃষকরা কত কষ্ট করে কাজ করে। দেখুন, এক কাকা কাজ করে চলে যাচ্ছে, আরেকজন কাকা কাজ করতেছে। এই যে কাকা, ইনি আর কাজ শুরু করলো কেবল, আর ইনি চলে যাচ্ছে। কতটা পরিশ্রম করে আসলে, মানে এনাদেরকে স্যালুট, মানে স্যালুট। আমাদের দেশের কৃষকরা অনেক কষ্ট করে ভাই। আর আমাদের দেশের এই সাধারণ কৃষকদের সন্তান কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। তো বিষয়টা হচ্ছে আমাদের এই বিষয়ে স্যাক্রিফাইস করা উচিত, কারণ কোঠা বলতে আসলে কিছু থাকা উচিত না। এই যে দেখুন, কৃষকরা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে সন্তানদের কোচিং করিয়ে তারা চায় যে তাদের সন্তানের জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় যেন পড়ে। কিন্তু কোঠার কারণে দেখুন অনেক মেধাবী স্টুডেন্ট পড়তে পারে না। দেখা যায় কি যে ওনাদের টিচারদের সন্তানই ওই কোনো মতো পাস মার্ক বা ফেল করেও তারা চান্স পায়, আর এনাদের সন্তানেরা অনেক ভালো মার্ক পেলেও শুধুমাত্র কোঠার কাছে হেরে যায়। তো সত্যি করতে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, সেই কত থেকে আসা। আর এখানটা সূর্য আলো নেই, একটু বসে একটু রেস্ট নেই, অনেক ক্লান্ত লাগতেছে। প্রতিটা দিন এই জায়গাগুলোতে না আসলে ভালোই লাগে না, দূরে থাকলেও অনেক মিস করি। দেখুন আমার গ্রামটা কতটা সুন্দর, বিশাল বড় ধান ক্ষেত। আমার বাড়ির পাশেই, আমার বাড়িটা হচ্ছে ওই যে ওই পাশে জঙ্গল দেখতে পাচ্ছেন, ওখানেই রয়েছে, জঙ্গলের পরে রয়েছে একটা বিশাল বড় পুকুর, এরপর আমাদের বাড়িটা। এই যে আমাদের ভাবি গরু চড়াচ্ছে আসছে। ভাই ভালো আছেন? থাকেন ভাবি, বাসে যাচ্ছি, সন্ধ্যা যাচ্ছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।